কলকাতায় প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। তার সঙ্গে রয়েছেন দলের একাধিক সাংসদ বিধায়করা, রয়েছেন দেব, সোহম, রচনা ব্যানার্জি থেকে শুরু করে জুন মালিয়া, সায়ন্তিকা, এছাড়াও অরূপ বিশ্বাস, ফেরাদ হাকিমরা রয়েছেন। এই মিছিলে পা মিলিয়েছেন। এছাড়া বহু তৃণমূল কর্মী সমর্থক তারা পা মিলিয়েছেন। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয়েছে, হাজরায় গিয়ে শেষ হবে এই মিছিল। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির প্রতিবাদ। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চলছিল তখন সেখানে পৌঁছে যান। পরবর্তীতে আইপ্যাকের অফিসেও পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই তল্লাশি ঘটনায় সোচ্চার হন, বলেন যে অগণতান্ত্রিক এই ঘটনা, আইন বিরুদ্ধ এই তল্লাশি এবং বারবারই ভোট এলেই এই ইডি সিবিআই এর সক্রিয়তা বেড়ে যায় বলে অভিযোগ। এবং এই ঘটনার প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন। আবারও রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজপথে প্রতিবাদ করেই তিনি আজ রাজ্যের প্রধান, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। 7 কিলোমিটার পথ প্রতিবাদ মিছিলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় পাশেই রয়েছেন দেব, সোহম, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়ন্তিকা, জুন মালিয়া, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাসরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই মিছিলে পা মিলিয়েছেন তারা। আবারও রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে এই মিছিল। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির প্রতিবাদ, সেই প্রতিবাদেই সরব হয়েছেন তৃণমূল নেত্রী। তার সঙ্গে রয়েছেন তৃণমূলের একাধিক নেতা নেত্রী, রয়েছেন অভিনেতা অভিনেত্রীরাও, দেব, সোহম, জুন মালিয়ারাও রয়েছেন। এই মিছিলে পা মিলিয়েছেন। মমতা এজেন্সির তরজা একেবারে তুঙ্গে। নির্বাচন এলেই ইডি সিবিআই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাগুলোর সক্রিয়তা বেড়ে যায় এবং এই ঘটনার প্রতিবাদেই কিন্তু রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। বারবারই দেখা গেছে যে নির্বাচন এলেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর সক্রিয়তা বেড়ে যাচ্ছে। এ নিয়েই বারবার অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো, এমনকি কংগ্রেস, বামেরা, তাদেরও এই একই অভিযোগ যে তদন্ত তো হয় অনেকেরই ঘটনারই, কিন্তু সেই তদন্ত শেষ করতে পারে না ইডি সিবিআই। এদিকে তৃণমূলের অভিযোগ যে বারবার এই ধরনের তদন্তের নাম করে তল্লাশি চালাতে গিয়ে হ্যারাস করা হচ্ছে মানুষজনকে। এ নিয়ে আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। রাহুলদা, যে কথা জানতে চাইবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে তিনি আজ পথে নেমেছেন, আপনারা কিভাবে দেখছেন রাহুল সিনহা? বিষয় হচ্ছে যে প্রথম তো হচ্ছে যে ডাকাতি হয়েছে, ফাইল ডাকাতি এবং ল্যাপটপ ডাকাতি, ফোন ডাকাতি, সেই ডাকাতির জন্য ডাকাতকে আগে গ্রেপ্তার করা দরকার, ডাকাতের জেল হওয়া দরকার। সেখানে এবার ডাকাত যদি রাস্তায় নেমে আস্ফালন করে তাহলে এটা একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে। সেই কারণে আমরা পরিষ্কার দেখছি, এর আগেও তো অনেক নেতা মন্ত্রীর বাড়িতে রেড হয়েছে, কই এত তো সক্রিয়তা দেখিনি। তার কারণ ডাল মে কুছ কালা হ্যায়, ওই এমন জায়গায় ইডি হাত দিয়েছে যে যেখানে কালীঘাট হিলে গেছে, কালীঘাটে ভূমিকম্প হয়ে গেছে, যার জন্যই আজকে এইসব প্রতিবাদ মিছিল হ্যান ত্যান এগুলো করতে হচ্ছে। কিন্তু আমি মনে করি মানুষ যার বুঝে গেছে
আর আদালত এ বিষয়ে যা পদক্ষেপ নেবে সেটা আমরা মেনে নেব, কিন্তু আমরা মনে করি যে এতে আদালতের কঠোর শাস্তির ব্যবস্থা হওয়া উচিত, কারণ এজেন্সির তদন্তে বাধা দেওয়া, ডাকাতি করে ফাইল ধন্যবাদ রাহুল। কথা বলছিলাম রাহুল সিনহার সঙ্গে। আহ, রাহুল সিনহা তিনি পাল্টা অভিযোগ করলেন যে যে ঘটনা ঘটেছে গতকালের, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো তদন্ত হওয়া উচিত, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয়েছে, হাজরা মোড় পর্যন্ত যাবে এই মিছিল। গতকাল ঘটনার প্রতিবাদেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল। গতকাল যেভাবে আইপ্যাকের দফতরে এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, সেই ঘটনাকে অগণতান্ত্রিক বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই ঘটনার প্রতিবাদেই তিনি পথে নেমেছেন। আজকে কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল সুপ্রিমোর। মিছিলে মমতা পাশেই রয়েছেন দেব, সোহম থেকে রচনা ব্যানার্জি, জুন মালিয়ারা। আইপ্যাক মামলায় একদিকে যেমন আইনি লড়াই চলছে, পাশাপাশি এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন। এই পথ মমতা বন্দ্যোপাধ্যায় করে তুলেছেন, রাজ্যের মসনদে বসিয়েছেন, সেই পথেই তিনি আবারও ফিরে গিয়েছেন, প্রতিবাদে নেমেছেন। কেন্দ্রীয় এজেন্সির এই তদন্তের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। বক্তব্য, অগণতান্ত্রিক উপায়ে তদন্ত বা এই তল্লাশি চালানো হয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালের যে ইডির তল্লাশি তাকে অগণতান্ত্রিক বলেছেন, আইন ভেঙে তল্লাশি চালানো হয়েছে। তিনি আজকে প্রতিবাদে পথে নেমেছেন, কি বলবেন জগন্নাথ চট্টোপাধ্যায়? পথে উনি যে কোনো বিষয় নিয়েই নামতে পারেন, সেটা কোনো কথা না, কিন্তু বাংলার মানুষ কালকে দেখেছেন যে আইন সিদ্ধ একটি তদন্তকারী সংস্থা তাদের একটি পুরনো মামলার জেরে তাদের এই তদন্তের সময়তে কিভাবে মুখ্যমন্ত্রী গিয়ে ইডির তদন্ত চলাকালীন সেখান থেকে নথিপত্র সরিয়ে এনেছেন। মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু শেখ শাহজাহানের কোনো চরিত্রগত পার্থক্য আমরা গতকাল অন্তত দেখিনি। সেটাকেই ভ্যালিডেট করার জন্য আজকের তাদের মিছিল, সেই মিছিলে তিনি নেতৃত্ব দিচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু এই সরকারের এক্সপায়ারি ডেট আর 4 মাস। বাংলার সনাতনী জনগণ এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ঠিক করে নিয়েছে সরকারটাকে বদলে দেবে, বাংলার হারানো গৌরবকে ফেরত আনার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করবে। তার ফলে আর এই রাস্তায় হাঁটাই সার হবে, এই রাস্তা আর শেষ হবে না, এই রাস্তা পরাজয়ের রাস্তা। কিন্তু মিছিলে যে বিপুল সমাগম দেখা যাচ্ছে, তাতে তো আপনি যেটা বলছেন সেটা মনে হচ্ছে না, এবং টলিউডের প্রথম সারির নেতা নেত্রী মানে অভিনেত্রীরাও গতকালের মাননীয় মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, তাতে সবচেয়ে বেশি উৎসাহিত কারা হয়েছেন? সারা রাজ্যের সমাজ বিরোধী, চোর, বাটপার, সিন্ডিকেটবাজ, কাটমানিখোর, তারা সবাই উৎসাহিত হয়েছেন। এবং মিছিলে দেখুন আপনারা গুনে গুনে তাদেরই সমাহার হয়তো আপনারা দেখবেন। আচ্ছা, ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদে পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে এই মিছিল যাবে হাজরা মোড় পর্যন্ত।